প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। ঢাকা সিলেট রেল লাইনের ডাবল লাইন করার ঘোষণাও দেন তিনি। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে এইসব প্রতিশ্রুতি দেন তিনি। আরও বলেন, জলাবদ্ধতা নিরসন ও পানির স্তরের কথা ভেবে খাল খননের কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর দাবি করেন, মাত্র 2.5 মাসেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর আগে সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছে প্রথমেই স্ত্রী জুবাইদা রহমান সহ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এছাড়া সিলেটের বাসিয়া খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধনও করবেন তিনি। এরপর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। আমরা রাস্তা যতই বড় করতে থাকি ততই গাড়ি নামবে রাস্তায়, ট্রাফিক বাড়বে। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া, শহরেও তারা থাকবে।